ব্রিক্সামে সারাদিন বেশ ভালোই ঘোরাঘুরি করলাম। তবে আমাদের মনে হলো এত সুন্দর সমুদ্র সৈকতে এসে একটু যদি জলে নাই নামি তাহলে আর মজা কোথায়। তাই ঘরে ফিরে আবার চেঞ্জ করে বেরিয়ে এলাম পেইংটন বিচে যাওয়ার জন্য। আর ওয়েদারটাও এত ভালো ছিল, গরম গরম আবহাওয়াতে গা ভেজাতে বেশ ভালোই লাগবে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। সেদিনের টেম্পারেচারটা বেশ অনেক ছিল আর বেশ গরমও লেগেছে, আর ঘুরতে গিয়ে ঘামও হয়েছে প্রচুর। তবে জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল। ঠান্ডা জলে নেমে যখন শরীরটা একটু অ্যাডজাস্ট হয়ে গেল তখন কিন্তু বেশ ভালোই লাগছিল। আর রোদটাও তখন পড়ে গেছে, তাই জলে নামতে ইচ্ছা করলো। না হলে কিন্তু এখানে বেশ ভালোই ট্যানিং হয়, আর তার জন্যই এরা সানবাথ নেওয়ার জন্য সমুদ্রের পাড়ে বসে থাকে। জলে নেমেই একদম পরিষ্কার জলে দেখতে পেলাম ছোট ছোট মাছের বাচ্চারা ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। এখানে জলে একদম নোংরা নেই আর পলিউশনও নেই, তাই জন্য এখানে এত সুন্দর সামুদ্রিক মাছগুলো কাছ থেকেই দেখতে পেলাম। ইংল্যান্ডের অনেকগুলো সমুদ্র সৈকতে ঘুরেছি, তবে এই প্রথমবার আমরা জলে নেমে স্নান করব। আর জলের গভীরতা বেশি না থাকায় বেশ অনেকটাই গভীরে যাওয়া গেছে। তো সেদিন বেশ আনন্দ করে মজা করে বিকেলটা কাটালাম। আর তারপরে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডিনারে যাওয়ার জন্য। সেদিন অর্পিতাদির বার্থডে ছিল, তাই বার্থডে ট্রিট হিসাবে আজকে আমাদের ডিনারে যাওয়া। হোটেলের কাছেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি, আর সেখানেই সবাই মিলে বিকেলবেলায় সেজে গুজে চলে গেলাম। ঘড়িতে কিন্তু 8টা বেজে গেছে, তবে বাইরে দেখে মনে হচ্ছে সবে এখন বিকেলবেলা। হোটেল থেকে বেরিয়েই 5 মিনিটের দূরত্বেই ছিল রেস্টুরেন্টটা, আর সেখানে যাওয়ার পথে এত সুন্দর একটা পার্ক ছিল। পার্ক পেরিয়েই রেস্টুরেন্ট। পার্কে ছোট একটা ক্যানাল রয়েছে আর দারুণ দারুণ সুন্দর সুন্দর গাছপালা রয়েছে। যদিও অর্পিতাদির বার্থডে ছিল সোমবার, তবে যেহেতু আমরা সোমবার বাড়ি ফিরে যাব তাই জন্য রোববারই সেলিব্রেশন শুরু হয়ে গেল। আর অ্যাডভান্স স্ট্রিটেই আমরা আজকে ডিনার খেতে যাচ্ছি। তো এখানে একটা কেরালিয়ান রেস্টুরেন্ট ছিল। ল্যাম্ব চপ মালাই চিকেন দিয়ে শুরু হলো আমাদের ভুরিভোজ, আর তার সাথে কেরালিয়ান স্টাইলের মালাবার পরোটা, চিকেন কারি, মাটন কারি, নানান রকম লোভনীয় খাবার দিয়ে সেদিন ভালোভাবে আমাদের রাতের ভুরিভোজ হয়েছিল। আর তার সাথেই ছিল স্যাফরান রাইস, কোকোনাট রাইসও। আর যেহেতু সাউথ ইন্ডিয়ান স্টাইলের পুরো খাবারটা, তাই রায়তাটাও ছিল অসাধারণ, বেশ ঘন দইয়ের তৈরি। ভুরিভোজ সেরে আবার আমরা হোটেলে ফিরে এলাম, আর রাত 12টায় সেলিব্রেট করলাম অর্পিতাদির বার্থডে। ডেস্টিনেশন ওয়েডিংয়ের মতো ডেস্টিনেশন বার্থডে সেলিব্রেট করেছিলাম আমরা। আরো অনেক আছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Rosita. Happy birthday to you. अच्छा ताली আমার হাতটা নিয়ে খাওয়া পুজো দিচ্ছে মনে হচ্ছে। সবাই মশাল জ্বালিয়ে পুজো দিতে যাও। খেয়ে আসো খেয়ে আসো। আরো আছে জ্বালাতে থাকো। অনেক মশাল, এক ঠোঙা মশালকে পটাশ করে একটা আওয়াজ হচ্ছে। কে আসবে? আসো আসো আসো। আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অনেক আনন্দ থাকবেন। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। নেক্সট ব্লগে টর্কুয়ের একটা খুব সুন্দর জায়গা এক্সপ্লোর করব, আর চোখ রাখতে অবশ্যই বিলেতে বিরাজের পেজ ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।